রাজবাড়ীর দৌলতদিয়ায় সড়ক ও জনপথ বিভাগের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় খরচ হয়েছে লাখ লাখ টাকা। ড্রেনে পানি প্রবেশ ও নিষ্কাশনের পথ না থাকায় ঢাকা খুলনা মহাসড়কে সামান্য বৃষ্টিতে জমে থাকছে পানি। এজন্য কর্তৃপক্ষকে দায়ী করে এলাকার লোকজন বলছেন, রাস্তার কাজে পুকুর চুরি হয়েছে, আর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারিজ থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৪ কিলোমিটার এলাকায় রয়েছে 4 লেন, যার সামনে ও পেছনে বাদ দিয়ে মাঝে ১,২০০ মিটার এলাকায় ড্রেন নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। মূল সড়ক থেকে উঁচু ড্রেন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কে সহজেই জমছে পানি। ময়লা আবর্জনাযুক্ত পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের জামাকাপড়। দক্ষিণবঙ্গে যত মানুষ আছে এদের যাতায়াত করে তাদের খুব দুর্ভোগ হচ্ছে। খালি এই জায়গা না, ফেরিঘাট যাবেন, ফেরিঘাটে একই অবস্থা। ক্ষতি হবে, এই পানি বেজে থাকতে রাস্তা ক্ষতি হবে। এই জায়গা মাটি সমান করে দিত, তাহলে বাচ্চাগুলো শুয়ে আটকে ফেরত। লাখ লাখ টাকা খরচ করে করা এই ড্রেন কোনো কাজেই আসছে না, বরং ভোগান্তি বাড়ছে মানুষের। তড়িঘড়ি করে করা এই কাজের অর্থের লোপাটের সাথে জড়িত সড়ক বিভাগের কর্মকর্তারা। অভিযোগ এলাকাবাসীর। ড্রেন করে দিয়ে কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে কন্ট্রাক্টররা। আসলে তো এইগুলো দেখবে কারা? এইগুলো দেখার মতন তো কেউ নাই। এই ড্রেন হওয়াতে আরো এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে। যেই পরিমাণ পানি জমে মনে করেন যে মশা তৈরি হতেছে, আরো এলাকাবাসী অসুস্থ হয়ে যাবে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, সরেজমিনে জনভোগান্তির চিত্র দেখে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আপনার ছবিটা দেখলাম যে ওখানে কিছু পানি জমে আছে গতকালের বৃষ্টির কারণে। তো আমার যেটা মনে হয়েছে এই পানিগুলা মানে ড্রেনেজের ভিতর যেতে পারছে না, এগুলোর ওপেনিংগুলো হয়তো বা বন্ধ আছে। তো আমি এখন আমার যারা অধস্তন যারা আছে তাদেরকে আমি পাঠাবো। ড্রেনটি পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি যারা সদস্যবৃন্দ রয়েছে, সেই মিটিং আমাদের সামনে যে মিটিং থাকবে সেই মিটিংয়ে আমরা এটা উত্থাপন করব। আর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের জেলাতে যেটা মিটিং হচ্ছে সেই মিটিং আমরা তাদের বলতে পারি, নজরে আনতে পারি। অচিরেই ব্যবস্থা গ্রহণ না করলে ক্ষতির মুখে পড়তে পারে দৌলতদিয়া ড্রেন নির্মাণের ১২০০ মিটার এলাকার মহাসড়ক। আল ইমরান, ৭১।